ভারতের উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলায় পবিত্র স্নান করতে গিয়ে 15 জন পুণ্যার্থী মারা গেছেন। আহত হয়েছেন আরও প্রায় 70 জন। মঙ্গলবার দিনগত রাত 1টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটির কারণ এখনো জানা যায়নি। ড্রোনে ধারণ করা ভিডিও ফুটেজে পদতলিত হওয়ার এই চিত্র দেখা গেছে। ভিডিওটিতে দেখা গেছে স্ট্রেচারে করে মরদেহ সরানো হচ্ছে, লোকজন আহাজারি করছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, পদতলিত হওয়ার সময় পুণ্যার্থীরা ছোটাছুটি শুরু করে। ছোটাছুটির তোড়ে আরেকটি পদতলিত হওয়ার দুর্ঘটনা ঘটে। উদ্বিগ্নরা পন্টুর সেতুর দিকে ফিরে গিয়ে বাঁচার চেষ্টা করেন, কিন্তু সেখানে গিয়ে দেখেন কর্তৃপক্ষ সেতুটি বন্ধ করে রেখেছিল। রাভিন নামের এক প্রত্যক্ষদর্শী পুণ্যার্থী বলেন, তিনি অনেক মানুষকে ভিড়ের মধ্যে পড়ে যেতে দেখেছেন। তাদের ওপর দিয়ে অনেকে হেঁটে গেছেন। অনেক শিশু ও নারী সাহায্যের জন্য চিৎকার করছিল। ভারতীয় বার্তা সংস্থা ANI জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতোমধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন। অবিলম্বে সহায়তামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে এই মেলাটি অনুষ্ঠিত হয়। হিন্দু সম্প্রদায়ের মানুষের বিশ্বাস, গঙ্গা, যমুনা, সরস্বতী এই 3 নদীর মোহনায় স্নান করলে পাপমোচন হয় এবং জন্মমৃত্যুর চক্র থেকেও মুক্তি পাওয়া যায়। সেই ধারাবাহিকতায় মহাকুম্ভ মেলায় গেল 2 সপ্তাহে প্রায় 14 কোটি 80 লাখ মানুষ সমবেত হয়েছিল। কুম্ভ মেলা উপলক্ষে সেখানকার প্রয়াগরাজে অস্থায়ীভাবে এক শহর স্থাপন করা হয়। কর্তৃপক্ষ আশা করেছিল বুধবার মহাকুম্ভ মেলার পবিত্র স্নান করতে রেকর্ড 10 কোটি মানুষের সমাগম হবে, কিন্তু পদতলিত হওয়ার ঘটনার পর এই স্নানের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এর আগে 2013 সালে কুম্ভ মেলার সবচেয়ে পবিত্র দিনে এমন পদতলিত হওয়ার দুর্ঘটনা ঘটেছিল। সেবার 36 জন পুণ্যার্থী মারা গিয়েছিলেন। তাদের মধ্যে বেশিরভাগই ছিল নারী। ডেস্ক রিপোর্ট, 52 টিভি।